নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আর আমরা মোটামুটি, আমি অসুস্থ, এমনি বাড়ির সবাই ভালো আছে। আমি খুবই অসুস্থ। আমি সকালবেলা সমস্ত কাজটা সারলাম, সেরে আর এখন আর একদম পাচ্ছি না। ভাতটা বসিয়েছি, আর কালকে এঁচোড়ের তরকারি করেছিলাম, সেই এঁচোড়ের তরকারিটা জাল দিলাম। আমার শাশুড়ি ওটা খাবে, আর আমাদের মাংস নিয়ে এসছে, মাছ এনেছে, ও কোয়েল রান্না করবে, আমি আজকে পারবো না। তা বন্ধুরা, এখন বাজে 9:10। আমি ব্লগটা স্টার্ট করলাম, ওদিকে ভিডিও এডিট করলাম, এডিট করে সব ঠিকঠাক করে রাখলাম। 10টা বাজলে পরে আমি ভিডিওটা ছেড়ে দেবো। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, এই যে আমাদের ডোরা তো আরো উৎপাতের মাস্টার, একদম প্রচন্ড শরীর খারাপ। আমি বসতে পারছি না ঠিকঠাক ভাবে, যে আনাজ কাটতে পারছি না। আর কালকের থেকে জ্বর, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সারলাম, সেরে আজকে আর চান করতে পারিনি। স্নান না করে পুজো করলাম। কি করব, কিছু করার নেই বন্ধুরা। আর গোপাল এনেছি, গোপালকে তো আমাকে সেবা দিতেই হবে, তাই না? ওই জন্য গোপালকে সেবা দিলাম। তোমাদের দাদা চা করে দিলাম, তোমাদের দাদা চা খেয়ে চলে গেছে। আর আমি চা খেলাম, চা খেয়ে এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করলাম। কালকে কিচ্ছু করা হয়নি। আজকে সকালবেলা 8টার সময় বসেছিলাম, এই এখন হতে তারপরে এই এখন আমি তোমাদের কাছে আসলাম। তা বন্ধুরা, তাহলে চলো, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো, আমি রান্নাঘরে তোমাদের নিয়ে যাই। নিয়ে গিয়ে তারপর গপুকে দেখাই। চলো তোমাদের। এই যে দেখো বন্ধুরা, আমার বান্ধবী কালকে ফুল দিয়ে গেছিল। এই যে আমি গপুকে সাজিয়েছি এই ফুল দিয়ে। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। ওকে বলেছিলাম বলতে, ও আমাকে ফুল দিয়ে গেছে। কালকে দিয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে ফুল দিয়ে সাজালাম। তাহলে চলো বন্ধুরা, আমি রান্নাঘরে নিয়ে যাই। দেখো বন্ধুরা, ভাত বসিয়েছি। আর এই যে এখানে এঁচোড়টা জাল দিলাম। এতক্ষণ আমি বিছানায় শুয়েছিলাম বন্ধুরা। কোয়েল এখন ব্যাংকে গেল। তা মাছগুলো আমি ভেবেছিলাম কোয়েল ধুয়ে দেবে, বললাম ওকে, ওর টাইম হয়নি, ব্যাংকে চলে গেছে, কাজ আছে। এই যে এখানে ভোলা মাছ এনেছে তোমাদের দাদা। আর এইটা হচ্ছে টোরার চিকেন, আর এইটা হচ্ছে আমাদের চিকেন। এটা এখন সব ফ্রিজে চলে যাবে, চালানো হবে ফ্রিজে, কারণ আমি পারবো না দাঁড়িয়ে রান্না করতে। ভোলা মাছ ভাজা হবে আর বেগুন ভাজা হবে, দুপুরবেলা ওই খাওয়া হবে, এর বেশি কিছু হবে না। আমি এটা লবণ হলুদ মেখে রাখি। আর ডোরার জন্য 2 পিস মাছ আমি সিদ্ধ বসিয়ে দিই, কারণ ডোরাকে তো ভাত দিতে হবে 12টার মধ্যে। চলো তাহলে বন্ধুরা, আমি আবার পরে আসছি। বন্ধুরা, সেই সকালের পর থেকে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, একদম উঠতে পারিনি, বিছানায় পড়ে আছি। এখন সন্ধ্যে বিকাল হয়ে গেছে, ঘরে
ঘরটা না ঝাড় দিলে নয়, ওই জন্য ঝাড় দিচ্ছি ঘরটা। আর তোমাদের দাদাকে বললাম যে কম্বলটা একটু গুছিয়ে রাখো, ও বলে আমি পারবো না। আসলে করে না তো কোনোদিনও, ওই জন্য ও পারেও না। ওরা এক গ্লাস জল গড়িয়ে খায় না, এমনই মানে আমার ছেলে বলো এরা বলো, একদম এক গ্লাস জল গড়িয়ে খায় না। সে কালকে তোমাদের দাদা যে সবজি এনেছিল, সে তোমাদের দেখিয়েছি এর আগের ব্লগে, সেইগুলো না ওখানেই পড়ে আছে, কারণ ফ্রিজে একটুকু জায়গা নেই যে সবজিগুলো আমি রাখবো, এমন অবস্থা হয়ে আছে ফ্রিজ। আর আমার শরীরও ভালো নেই একদম, শরীরের অবস্থা খুবই খারাপ। আজকে সারাদিন আজকে উঠতেই পারি না, কিছুতেই উঠতে পারিনি, মানে এমনই। এটা তোলা থাকে কাপড়টা, দরকার বিশ্বাসে বের করি, এরপর পরে আবার কেচে কুচে দিয়ে আবার ধুয়ে পড়ি। আজকে তো কাচতে পারিনি, অবস্থা খুবই খারাপ আমার। কালকে কেচেছিলাম, কালকে বিছানার চাদর ছিল, বিছানার চাদর, তোমাদের দাদার জামা প্যান্ট সব কেচে দিয়েছিলাম কালকে। আজকে ভালো রোদ উঠেছিল আজকে, ওই জন্য ঠান্ডাটাও পড়েছে। এবার এই কতদিন এক সপ্তাহ ধরে মানে বৃষ্টি হয়নি, আর ওয়েদার এতটাই খারাপ যে আমাদের বারান্দা সব সময় মনে হয় যেন 10 বালতি জল ঢালা। কিন্তু এই যে কালকে রোদ উঠেছে একটু, আজকে রোদ উঠেছে পুরো শুকনো ঝরঝরে একদম বারান্দা। এই ব্লাউজটা কাপড়টা তোলা, এটা হচ্ছে ডোরার প্যান্ট। মেশিনের উপরটা কি অবস্থা, গপু বিছানায় পড়ে গেলাম আমি। তো সারাদিন সেরকম ভাবে তোমাদের কাছে আসতে পারিনি, শরীর খুব খারাপ, সারাদিন পেটে ভাতও নেই, এতটাই শরীর খারাপ যে বসতেও পারছি না, আর দাঁড়াতেও পারছি না, শুতেও পারছি না, কোমরে এত ব্যথা। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবার পরের দিনে নতুন সকাল নতুন দিন নিয়ে ডল আর ডোরাকে নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা, শুভরাত্রি, টাটা।